প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্টিকেল খুব সহজ একটা টপিক হলেও ছোটোখাটো বিষয় অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য আমরা চাই যে এই ছোটোখাটো বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে শিখব। তো আমাদের এই সেকশনে তোমরা দেখবে যে আমরা 5টা ভাগ করেছি। যেমন আমরা প্রথমে দিয়েছি ইম্পর্ট্যান্ট নোটস। তো ইম্পর্ট্যান্ট নোটসের মধ্যে আবার তোমরা দেখবে যে বেসিক একটা লেভেল দেওয়া হয়েছে, পিডিএফ তুমি ডাউনলোড করে নেবে একেবারেই, ধরো গোড়া থেকে শূন্য থেকে, যেটাকে বলা হয় এ অ্যান্ড ডি, আর্টিকেল 2 প্রকার এরকমভাবে দেওয়া আছে। এরপর অ্যাডভান্স দিয়ে দুটো ফাইল আমরা দিয়েছি, দুটো পিডিএফ দিয়েছি, তোমরা ডাউনলোড করবে। তারপর কিন্তু 3টা ক্লাস, এই ক্লাসগুলো বেসিক থেকে শুরু করে ধীরে 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 অ্যাডভান্সের দিকে নিয়ে যাওয়া হয়েছে ইউটিউবে, যেটা ফ্রি একদম তোমরা করতে পারবে। তো এবং আমার ধারণা যে এইগুলো যদি তোমরা ঠিকমতো করো, প্র্যাকটিস করো, কোথাও তোমাদের সমস্যা হওয়ার কথা না। এরপর আসো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে পরীক্ষার ধরো হুবাহু চলে আসতে পারে, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করে দিয়েছি। মানে কোশ্চেনটা দেওয়া আছে, তারপর উত্তরটা কেন এ বা কেন অ্যান বা কেন দি বা কেন ক্রস, এভাবে কিন্তু আমরা দিয়ে দিছি। দারুণ লাগবে আমার বিশ্বাস। এরপর বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, এটা যখন হয়ে গেল, এবার তুমি হয়তো 2-1টা এক্সাম দিতে চাচ্ছ, সেইগুলোও কিন্তু বিভিন্ন মানে কলেজে যেগুলো এসেছে, ধরো ক্যাডেট কলেজে বিগত সালে আসছে, সেগুলো থেকে আমরা নিয়েছি কিন্তু, মানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেই কোশ্চেনের পরীক্ষা দিয়ে নিজেকে একটু যাচাই করে তোমরা দেখবে কেমন কী হলো। শুধু সেখানেই শেষ না, এটা পড়ার সাথে সাথে আমরা এমনভাবে কিছু নোট তৈরি করে দিয়েছি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন, মানে তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে বা চাকরির পরীক্ষা দিবে, যেটাই দাও না কেন, সেইগুলোতে যে কোশ্চেনগুলো আসে, হ্যাঁ, সেটা কিভাবে আসে, 1, 2 সেটার ব্যাখ্যাটা কেমন, খুব কঠিন না মাঝারি, এই কোশ্চেনগুলো কিন্তু আমি দারুণভাবে এগুলো ব্যাখ্যা করে দিয়েছি। এবং আমার বিশ্বাস যে এটা যদি তোমরা পড়ো, তোমরা সবই বুঝবে। পরিশেষে একেবারে সংক্ষেপে ধরো আমরা এত কিছু যে পড়লাম, ম্যাজিক রুলস দিয়ে, মানে ধরো টপ 10 এরকম ম্যাজিক রুলস, যে রুলসগুলো দিয়ে তুমি বলা যেতে পারে 10টার মধ্যে হয়তো 7টা 8টা তুমি অনায়াসে তুমি আনসার করতে পারবে। ম্যাজিক রুলসও আমরা দিয়েছি। তো সব মিলে আমার বিশ্বাস তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো ধারাবাহিকভাবে, ভিডিওগুলো দেখো, আমার মনে হয় না যে ফিজিক্যাল কোনো টিচারের কাছে তোমাদের যেতে হবে। দেন এখানেই শেষ না, যদি তোমাদের এই সেকশন নিয়ে, এই আর্টিকেল যে সেকশনটার কথা আমি বলছি, যা যদি কারো কোথাও কোনো আপত্তি থাকে, অভিযোগ থাকে, সুপারিশ থাকে, সরাসরি আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে। আমরা সেটা নিয়ে ভাববো এবং তোমাদের জন্য আরও কী করা যেতে পারে সেই ব্যাপারটা নিয়েও আমাদের টিম কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।